আজকে 25শে ডিসেম্বর, আজকে ছুটির দিন। অনেক দিন পর আজকে বের হলাম। হ্যালো ফেসবুক ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, তো আমিও ভালো আছি। তো আজকে শুনশান একটা দিনে, একদম ফ্রিলি বলা যায় আর কি। আজকের ছুটির দিনে বিকেলে একটু বের হলাম, যদিও বা সচরাচর বের হতে পারি না। তো আজকে অনেক দিন পর বের হলাম যে একটু ঘুরে আসবো আর কি। দেখি ঢাকার রাজপথ, এই রাস্তাঘাট কেমন দেখা যায়। তো অনেকদিন পর বাইক নিয়ে যখন বের হলাম, তো আজকে ছিল প্রচণ্ড ঠান্ডার দিন, যেটা আসলে সারা বাংলাদেশেই বিস্তৃত হয়েছে, যেটা বলার মতো না। তো এই ঠান্ডার মধ্যে আমি বের হচ্ছি, যদিও বা একটু কষ্ট হচ্ছে, তারপরেও কষ্টটা অপেক্ষা করে যখন বের হচ্ছে তখন একটা আনন্দের অনুভূতি থেকেই যায়। তো আজকে হচ্ছে বিএনপি চেয়ারপারসনের তারেক রহমান আসার কারণে কিন্তু আজকে প্রায় রাস্তাঘাট অনেক গাড়ি চলাচল অনেক কম। তারপরেও বিকেল টাইমে অনেক গাড়ি এরকম বের হয়েছে। তো আমি বিকেলটা উপলক্ষ করেই আমি বের হলাম। বলতে গেলে ঢাকায় কখনো এরকম জ্যাম মানে কমার কথা না, আর কমবেও না, কারণ বাংলাদেশের মধ্যে ঢাকাতে এত পরিমাণ মানুষ আর এত পরিমাণ গাড়ি, যেখানে সেখানে আসলে জ্যাম হওয়াটাই স্বাভাবিক। তো আমি এখন মাজার রোডের মাথায় আছি, এখানে মাজার রোডের মাথা থেকে ক্রস করবো। তারপরেও দেখেন কি পরিমাণ এরকম জ্যামের কারণে থাকতে হয়। তো আমি এখন টেকনিক্যালের দিক এগিয়ে যাচ্ছি। তো শীতের মধ্যে বাইক রাইড করতে অনেক কষ্ট হয়, যারা বাইকার তাদের জন্য কিন্তু এটা বুঝতে পারে যে আসলে ড্রাইভ করাটা কতটুকু কষ্ট। তারপরেও ঢাকার মধ্যে ড্রাইভ, আমি এখন টেকনিক্যালের দিকে এগিয়ে যাচ্ছি। তো আমার সামনে এখন প্রাইভেট কার রাস্তায় সিরিয়াল ধরে যে বাস কোচগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আজকে অফ ডে থাকার কারণে সকাল থেকে অবধি এরকম। তারপরেও দেখেন আসলে নিয়ম শৃঙ্খলা না মেনে চলে যেরকম হয় আর কি, রাস্তার মাঝে যখন ইউটার্ন নেয় তখন এরকম জ্যাম কিন্তু ঢাকার মধ্যে সচরাচরই ফেস করতে হয়। আসলে বাংলাদেশের এই প্রেক্ষাপটটা এটাই সবচেয়ে খারাপ লাগে, যে মাঝ রাস্তায় যে কোনোভাবেই গাড়িটাকে আটকিয়ে রাখে। তো আসলে কিছুই বলার নেই বা কিছুই করার নেই, এখন একটু গ্যাপ পেলে এখান থেকে বের হতে হবে। আর শীতের দিনের একটা কথা বলি, যারা বিশেষ করে বাইক রাইড করেন এরকম বেড়ানোর জন্য হোক, ঘোরার জন্য হোক, তারা অবশ্যই ফুল সেফটি নিয়ে এখন কিন্তু করবেন, আপনারা ড্রাইভ করবেন। আর সবসময় বিশেষত ঢাকার মধ্যে যারা গাড়ি চালাবেন, তাদের গাড়ি চালানোর জন্য কিন্তু কাগজপত্র কিন্তু একদম বাধ্যতামূলক কাছেই থাকতে হবে, না হলে কিন্তু যে কোনো ধরনের মামলা দিতে পারে, আপনারা সেটা কিছুই বলতে পারবেন না। তো এরকম ঝামেলাতে আমি অনেকবার ফেস হয়েছি। তো এর কারণেই আমি বারবার বিষয়টা আপনাদেরকে সতর্কমূলক করে রাখছি যে আসলে আপনার ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন পেপার, স্মার্ট কার্ড, ট্যাক্স টোকেন এগুলো কিন্তু কাছেই রাখবেন। তো এখন চলে আসলাম টেকনিক্যালের মাঝে। তো টেকনিক্যালের জ্যামটা আজকে অনেক কম, তারপরও এই প্রথম মানে এতটুক মানে তাড়াতাড়ি বের হতে পারছি। তো আমি এখন শ্যামলীর দিকে এগিয়ে যাচ্ছি, যদিও রাস্তাটা খুব একটা বেশি ফাঁকা না, তারপরও ধরে নিচ্ছে আজকের দিনের জন্য অনেকটাই ফাঁকা যে যাচ্ছে। আসলে বাইক রাইড করতে অনেক মজা লাগে, যাদের বাইক আছে তারা হয়তো বা বুঝতে পারবেন যে কীরকম করে গাড়ি থাকলে কতটুকু আনন্দ লাগে। তো এক সময় যখন ছিল না তখন অন্যের বাইকের প্রতি অনেকটা আকর্ষণ কিংবা লোভ ছিল, কিন্তু যখন নিজের বাইকটা হলো তখন আর সেভাবে চালানোই হয় না। এক সময় সে স্বপ্নটাও মানে পূরণ হয়ে গেলে আর অতটুকু আকর্ষণটা থাকে না। তো আপনাদেরকে সবসময় একটা কথাই বলবো যে আপনারা রাস্তাঘাটে যেভাবেই গাড়ি ড্রাইভ করেন না কেন, আসলে অনেক সেফলিভাবে আর অনেক সেফটিভাবে ড্রাইভ করবেন, কারণ কেননা ছোট্ট একটা দুর্ঘটনা কিন্তু সারা জীবনের কান্না। তবে আমি খুব একটা বেশি জোরে গাড়ি চালাতে পারি না, আর আমি চালাইও না, আমি আমার নর্মাল স্পিডেই কিন্তু আমি স্বাভাবিক গতিতেই গাড়ি চালাই। তো ধন্যবাদ গাইস, আল্লাহ হাফেজ।